থেকে গাজীপুর সহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান, নোয়াখালীতে রয়েছেন নাসিম শুভ এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। শুরুতেই যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন যে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত তথ্য যেটা পাওয়া যাচ্ছে যে ৮২ জনকে আটক করা হয়েছে, এবং এই অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সাকিব, আসলে শুক্রবার রাতে যে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীদের উপর যে আওয়ামী সন্ত্রাসীদের যে হামলা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে কিন্তু গাজীপুর উত্তপ্ত এবং গতকাল দিনভর আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে এবং গতকাল সন্ধ্যার সময় কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তদের গুলিতে। এবং এইসব ঘটনাকে ঘিরে কিন্তু গাজীপুর গত দুদিন ধরেই বেশ উত্তপ্ত এবং এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অপারেশন ডেভিল হান্টের যে ঘোষণা এসেছে, এরপরে আমরা গতকাল রাতভর দেখেছি যে গাজীপুরের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, বিভিন্ন যে গাজীপুরের প্রবেশ পথগুলো রয়েছে এবং সেই সব জায়গায় তল্লাশি চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ পৃথক পৃথকভাবে অভিযান পরিচালনা করেছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা যারা সদস্যরা রয়েছে, ডিবি পুলিশ, তারাও কিন্তু বিভিন্ন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং আমরা আজকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত ৮২ জনকে আটক করা হয়েছে এবং এই ৮২ জন মূলত গাজীপুরের যে বিভিন্ন থানা গুলোতে রয়েছে, সেই থানাগুলোতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় কিংবা কোন ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু খোঁজ খবর রাখছিলাম, তবে এখন পর্যন্ত অস্ত্র উদ্ধারের কোনো নির্দেশনা নাই। তবে তারা বলছেন যে কিছুক্ষণ আগে আমরা জেলা পুলিশের যিনি পুলিশ সুপার তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু সরকারের উচ্চ পর্যায় থেকে এই নির্দেশনা এসেছে এবং সেটি গাজীপুর এই অভিযানটি পরিচালনা করা হবে, সেক্ষেত্রে তারা কিন্তু দিন রাত ২৪ ঘন্টায় তাদের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় এবং যে অবৈধ অস্ত্রগুলো যেগুলো ছড়িয়ে রয়েছে, সেই অবৈধ অস্ত্রগুলো যতক্ষণ পর্যন্ত পুলিশের হেফাজতে না আসবে তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এই অভিযানকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভিন্ন যেসব স্থানগুলোতে আমরা জানতাম ৫ই আগস্টের আগে দেখেছিলাম যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তাদের আনাগোনা ছিল, কিংবা ৫ই আগস্টের পরেও গত দুদিনের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরে এখন যে পুরুষ শূন্য হয়ে পড়েছে অনেক এলাকায়, কোথাও আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক কাউকে কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। তো পুরো এলাকাটি আসলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই অপারেশন যে ডেভিল হান্ট যৌথ বাহিনীর সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং সেটির তথ্য কিন্তু আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, নাসিম শুভ, আমরা জানবো সেখানকার সবশেষ তথ্য। ইফতেখার, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পরপরই কিন্তু নোয়াখালীর যেই বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সহ তাদের কিন্তু যৌথ বাহিনীর অভিযান হয়েছে এবং সেই অভিযান থেকে এখন পর্যন্ত আমরা সবশেষ যেটি জানতে পেরেছি ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে তাদের নাম ঠিকানা এখনো কিন্তু আমাদের কাছে প্রকাশ করেনি। যৌথ বাহিনী বলছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং আমি এই মুহূর্তে যেখানে আছি নোয়াখালী সদর উপজেলায়, আমরা সেখানেও দেখছি এখানেও কিন্তু আমার পিছনে যৌথ বাহিনী, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমি কথা বলেছি নোয়াখালীর সেনা ক্যাম্পে যিনি লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন রিফাত আনোয়ার, তার সাথে তিনি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত যে অপারেশন ডেভিল হান্ট তার আওতায় আসলে যারাই বিভিন্ন ধরনের অস্ত্র সহ অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে এবং যারাই দেশের রাষ্ট্রের যে স্থিতিশীল পরিস্থিতি সেটি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের জন্যই কিন্তু মূলত এই অপারেশন এবং এই অপারেশনের আওতায় কিন্তু যে সকল অপরাধীরা পালিয়ে থেকে আসলে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত, তাদের জন্যই কিন্তু এই অভিযান। তো জানিয়ে রাখি, সেটি হচ্ছে বৃহস্পতিবার আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ধানমন্ডি ৩২-এ যে বঙ্গবন্ধুর বাড়িটি ছিল সেটি ভাঙচুরের যখন ঘোষণা এসেছিল, সেই ঘোষণার পরপরই কিন্তু সারা দেশেই ভাঙচুর চলে এবং নোয়াখালীতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ঘটে। ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ঘটনার পরপরই কিন্তু নোয়াখালী ৬ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তার বাড়িতেও হামলা ভাঙচুর করতে গেলে সেখানে কিন্তু ছাত্রদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে এবং সেই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, তার অনুরোধে কিন্তু নোয়াখালীর হাতিয়াতে
এই যৌথ বাহিনীর অভিযান আরো শক্তিশালী হয় বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এই বিষয়ে আরো জানার জন্য এই মুহূর্তে যাব খুলনাতে। সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আসলে খুলনাতে অপারেশন ডেভিল হান্টের কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন। শুভ, গতকাল রাত থেকে কিন্তু অপারেশন ডেভিল হান্টের যে অভিযান সেটি শুরু হলেও খুলনাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। খুলনাতে কিন্তু স্বাভাবিকভাবে যে অভিযানগুলো প্রশাসনের হয়ে থাকে সেগুলোই কিন্তু চলছে। বিশেষ করে এই যে নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু চেকপোস্ট বসানো রয়েছে কেএমপির। এর পাশাপাশি যৌথ বাহিনীর যে টহল সেটিও কিন্তু চলমান রয়েছে। এর পাশাপাশি যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় কিন্তু রেগুলার যে অভিযান তারা চালিয়ে থাকে সেই অভিযানগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনা মেট্রোপলিটন পুলিশের যে অভিযানগুলো চলে থাকে সেই অভিযানগুলো কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং গত 3 থেকে 4 মাসে কিন্তু খুলনাতে অনেক বেশি সন্ত্রাসী যে কর্মকাণ্ড সেগুলো দেখা দিয়েছে এবং যার ফলে কিন্তু প্রশাসন বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা এই সন্ত্রাস দমনে কিন্তু কাজ করে চলেছে বলে জানিয়েছেন এখানকার পুলিশ কমিশনার। এর পাশাপাশি খুলনাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় খুলনাতে যেসব জায়গাতে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ নজরদারি জোরদার করা হয়েছে। তবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা আমরা শুনিনি। তবে যতদূর সম্ভব আজকের থেকেই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অপারেশন ডেভিল হান্টের যে অভিযান সেটি। তবে এ ব্যাপারে কিন্তু এখনও নিশ্চিত করে কোনো কর্মকর্তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই জানাননি। তবে খুলনাতে গত 4 মাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়েছে, বিশেষ করে প্রায় 13 থেকে 14 জন কিন্তু খুন হয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। এর পাশাপাশি অনেকেই আহত হয়েছেন ছুরিকাঘাত, তারপরে বিভিন্নভাবে কিন্তু তাদের আহত করা হয়েছে অনেককে। তো এই বিষয়টা কিন্তু বিবেচনা করে সব মিলিয়ে প্রশাসন কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপারেশন ডেভিল হান্ট কিন্তু ডেভিল হান্টের যে অভিযান সেটি কিন্তু খুব দ্রুতই খুলনাতে শুরু হতে পারে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, তারা জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু হয়েছে সেই সম্পর্কে। এদিকে ইসি সচিবালয়ে আরএফ